হ্যালো তো গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে হায়ার একটা প্রীতি ম্যাচ খেলতে। তো এটা হচ্ছে আমার বাসা থেকে 10-12 কিলো দূরে হবে। আর আমি কিন্তু এখন থেকে প্রতিটা ম্যাচই দেখা যাচ্ছে আমার বাসা থেকে 10-12 বা 15-20 কিলোমিটার মধ্যেই পাচ্ছি। খেলাধুলা যেহেতু রানিং করছি, সবাই কিন্তু কম বেশি জানতে পারছে যে আমি খেলাধুলা আবার কন্টিনিউ ব্যাক করছি। সেই কারণে কিন্তু আমার 2-1 দিন পর পরে খেলা থাকতেছে। যাই হোক না কেন, খেলা না থাকলেও কিন্তু আমি কন্টিনিউ মাঠে এখন থেকে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে কিন্তু আমি তোমাদের মাঝে রেগুলার আমি ভিডিও আপলোড করবো। যেহেতু আমার কাছে বাইক আছে, সেহেতু আমার তো যেতে সময় লাগবে না। আর যাদের হয়ে আমি খেলতে যাচ্ছি, আমি অবশ্যই তাদের সাথে যাবো না। আমি আছি, আমার সাথে এখন ক্যামেরাম্যান, তো আমরা দুইজনেই হচ্ছে সাথে যাবো, আর কেউ আমাদের সাথে যাবে না। তো এখন যাচ্ছি, যাওয়ার পরে মাঠে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। আর আজকের ম্যাচ রেজাল্ট কি হয় সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু আনুমানিক 20 মিনিট বাইক রাইড করার পরে চলে যাই সেই কাঙ্ক্ষিত মাঠে। অ্যান্ড মাঠে যাওয়ার পরে মাঠটা দেখে খুবই অবাক হই, কারণ 9 সেটের খেলা ছিল, মাঠটা খুবই ছোট ছিল। আরও অবাক হই যখন আমি আমার প্লেয়ারদেরকে দেখি, কারণ সবাই আমার পরিচিত ছিল। যেহেতু খেলাধুলা করে সেক্ষেত্রে কিন্তু পরিচিত হওয়াটাই স্বাভাবিক বিষয়। আমাদের রেডি হওয়ার মধ্য দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয় জার্সি। অ্যান্ড আজ কিন্তু আমার টিমের প্লেয়ার মাঠে আকাশি রঙের জার্সি গায়ে পরে খেলবে। তো তোমরা কিন্তু এটা ফলো করবে। তো দ্রুত রেডি হওয়া শেষ করে কিন্তু একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম, কারণ এক্সারসাইজ করাটা কিন্তু অবশ্যই জরুরি। আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা খেলা শুরু করার আগে অবশ্যই এক্সারসাইজটা করে নেবে। তোমরা কিন্তু আমার প্রতিটা ভিডিওতে দেখতে পাবে যে আমি এক্সারসাইজ করে তারপরে মাঠে খেলতে নামি, সেটা হোক আমি একা বা আমার পার্টনারদেরকে নিয়ে। তো এরপরেই কিন্তু রেফারি স্যারের বাসিতে আমরা মাঠের মাঝে যাই। মাঝে যাওয়ার পরে কিন্তু ওখানে রেফারি স্যার ছিল, অ্যান্ড আমি যে টিমের হয়ে খেলতে গিয়েছিলাম সেখানে কিন্তু তারাও ছিল। তো সবাই কিন্তু কথাবার্তা বলতেছিল যাতে কেউ কাউকে আঘাত করে না খেলে, অ্যান্ড অনেক মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল। আজকের ম্যাচের দুইটা টিমের প্লেয়ারই কিন্তু অনেক ভালো ছিল, তোমরা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে। আর আমরা কিন্তু আমাদের টিমে টোটাল 9টা প্লেয়ারই হায়ারেড ছিলাম, আর অপোনেন্ট টিমে কিন্তু 4-5টা প্লেয়ার হায়ারেড ছিল। এর মধ্যে দিয়ে কিন্তু রেফারি স্যার তার কথাবার্তা শেষ করে নেয়, অ্যান্ড কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু করে দেয়। এখানে বলটি গিয়ে বাড়ি লেগে কিন্তু গোল পোস্টের ভিতরে পড়ে। তো আমার প্লেয়ারে কিন্তু আবেদন করে, বাট রেফারি স্যার কিন্তু তার দায়িত্ব অবহেলিত করে। অ্যান্ড রাইসম্যান যে ছিল সেও কিন্তু দায়িত্ব অবহেলিত করে, গোলটি দেয় না।
কিক করতে দাও ম্যান 35 মিনিট খেলা শেষ করার পরে কিন্তু ফার্স্ট হাফের বাঁশি বাজে, অ্যান্ড তখনও কিন্তু গোল স্কোর 0-0 ছিল। আর আমি কিন্তু আগেই বলেছি আজকের দুইটা টিমের প্লেয়ারই খুব ভালো ছিল। 9 সেট মাঠ হওয়ার কারণে দুটা টিমের প্লেয়ারের কাছে গোল বাড়ে অ্যাটাক করাটা কিন্তু খুব ইজি ছিল, বাট কোনো টিমই কিন্তু সুবিধা করতে পারতেছিল না। আজকের ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, তো এটা কোন টিমের সাথে ঘটে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এরপর পরই কিন্তু রেফারি স্যারের বাঁশিতে আবার সেকেন্ড হাফের খেলাটা শুরু হয়ে যায়। এগুলো ফাউল হয়েছি ফাউল ভাই। আজকের ম্যাচে দুটো টিমের প্লেয়ারই কিন্তু খুবই ভালো খেলেছিল, বাট দুর্ভাগ্যজনিত অপোনেন্ট টিমের কাছে আমরা 0-1 গোলে হেরে যাই। তো হারলেও কিন্তু মন খারাপ করার কিছু ছিল না, কারণ হচ্ছে যে খেলার মধ্যে হার জিত থাকে, এটা স্বাভাবিক বিষয়। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।